আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আর একটু আসলাম মার্কেটে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। তো আমার একটা কালো ওড়না দরকার, সেটা কিনতে হবে। তো নিহা দেখতেছে নিহার কিছু লাগে কিনা, ব্যান্ড ট্যান্ড কিছু একটা। তো তো ছোট মানুষ দেখেই খালি কিনতে, ও পছন্দ করতে পারে না কিছু না, শুধু দেখতেই থাকে আর তাকাই থাকে। তো পছন্দ করতে হয় আমারই। তো ওর টুকিটাকি কসমেটিক কিনে দিলাম। আর হলো এখানে বিছানা চাদর দেখতেছি, চাদরের এত দাম এত দাম যে নেওয়াটাই আসলে অসম্ভব। তো যখন আসছি, একটা ঈদ আসছে, একটা নতুন চাদর তো নিতেই হয়। তো এখানে দেখি ছোট ছোট বাঙি, চীনা বলে না কি বাঙি বলে, আমি সঠিক বলতে পারলাম না। তো একটা ছোট একটা নিলাম। তো বাসায় আনার পর দেখি যে না, খুবই সুন্দর বাঙিটা। আর এখানে দেখতেছি চাদর। তো চাদর আসলে যেটা পছন্দ সেটা আমার, যেটা নিব কালারের সাথে মিলতেছে না, পর্দার সাথে। আর যেটা পছন্দ হতেছে সেটা আবার দাম অনেক বেশি চায়। তো অবশেষে খুঁজতে খুঁজতে একটা চাদর নিলাম। তো চাদরটা ভালোই ছিল, কাপড়টাও খুব ভালো ছিল, চাদরটাও খুবই সুন্দর ছিল। তো চাদরটার একটা কাভারটার একটা সমস্যা গেছে, কাভারগুলো একটু বড় হয়েছে, আমার বালিশ একটু ছোট ছোট। তো যাই হোক, পরে এটা ঠিক করা যায়। তো একটা চাদর নিলাম বালিশে কভার সহ। চাদরটা খুব সুন্দর। তো আমি যে পর্দাটা নিয়েছি সেই পর্দার সাথে মিলাই এই চাদরটা কেনার চেষ্টা করছি। তো এখান থেকে কিছু জিনিস টুকটাক কিনলাম। তো এখানে একটা কড়াই কিনলাম, দস্তার একটা কড়াই কিনলাম, আর দুটো স্টিলের প্লেট নিলাম। দেখে খুব ভালো লাগলো, তো নিলাম। তো মেলামাইন প্লেটে ভাত খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে দুইটা স্টিল প্লেট কিনি। তো আপনাদের ভাই আবার স্টিলের প্লেটে সে ভাত খেতে চায় না, স্টিলের প্লেটে নাকি তার অ্যালার্জি আছে, তাই স্টিলের প্লেট তার জন্য নিই, আমাদের জন্য আর নিহার জন্য নিছি। তো ওই তো আমাদের মার্কেটিং করা শেষ। তো এখন আমরা বাসায় যেতেছি। তো আসার পরে এখানে রান্না বান্না বসেছি। তো আজকে ভাবছি, মেয়েদেরকে আগেই বলছিলাম যে শেষের দিকে একদিন ডিম পোলাও খাওয়াবো। তো আজকে ডিম দিয়ে পোলাও রান্না করবো, ডিম পোলাও। তো ডিমটা তো সিদ্ধ করে ভাজা নিলাম। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভাজতেছি, লাল করে ভাজা নিব। তো পেঁয়াজটা ভাজা পোলাও চালটা দিয়ে দিব সাথে। তো চালটা আমি ধুয়েই রাখছি। তো মার্কেটে গেলে টুকিটাকি যাই কিনা যাই হোক, কিন্তু মার্কেটে যাওয়া রোজা থেকে একটু খারাপই লাগে। তো আমাদের বাসায় আজকে খুব কাজে চাপ চলতেছে, আপনাদের ভাইয়া সেলাই কাজ করতেছে। তো সেটা পরে শেয়ার করবো আপনাদের সাথে। তো এই তো এখন এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিতেছি। আর এখন বাজে 5:30। তো হইতে হইতে অন্তত হয়ে যাবে 6টা বাজবে, গরমই থাকবো খাওয়ার আগে আগে। তো এই তো এখন পোলা চালটা দিয়ে দিব। তো পেঁয়াজটা লাল লাল হয়েছে। তো চালটা আমি আগেই ধুয়ে রাখছিলাম, পানিটা ঝরে গেছে। আর চালটা আগে ধুয়ে রাখলে কি, ও পোলাও চালটা ভাজতে খুব ভালো হয় আর ঝরঝরা হয়। এই জন্য আমি সবসময় চালটা আগে ধুয়ে পানি ঝরায় রাখি। তো এই তো এখন এই তো মার্কেটে আসলে যাইতে ভালোই লাগে, কিন্তু জিনিসপত্রের এত দাম কেনা সম্ভব হয় না। তারপরে ঈদের আগ মুহূর্ত যাইতেই ভালো লাগে। তো দেখা যায়, মনে হয় যে কালকে একটু যাইতে পারি কিছু এই টুকিটাকি কেনার জন্যই। তো নিহা যদি কিছু কিনে আর কি, সেই জন্য টুকটাক, তেমন ভারী কিছু না, হালকা পাতলা। তো আপনাদের ভাই যদি আমাদেরকে টাকা দেয় তো অবশ্যই আমরা যাবো আগামীকালকে মার্কেটে ইনশাআল্লাহ। তো দেখি আজকে তারে বিরিয়ানি খাওয়াইয়া কিছু পাম্পটি দিয়ে নেওয়া যায় কিনা। তো এই তো এখানে পোলাওটা হয়ে গেছে, পোলাওটা খুবই সুন্দর হয়েছে, লম্বা লম্বা পোলার চালটা। তো ঝরঝরও হয়েছে অবশ্য। তো এই তো এখন এটাকে চুলাটা বন্ধ করে দেব ডিমটা দিয়ে। তাই তো পোলাওটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিলাম। তো আমাদের ঘরে পোলাও অবশ্য সবাই পছন্দ করে, নিয়া পছন্দ করে, আলিফ পছন্দ করে, আমিও পছন্দ করি। শুধু আপনাদের ভাইয়া পছন্দ করে না, সে খাইতে চান না তেলের জিনিস। তো আমাদের ভালো লাগে, কী করবো বলেন, মাঝে সাঝে খাইতে হয়। এই তো এখন পোলাওটা দিয়ে ঘরে চলে যাবো। তারপরে আপনাদের সাথে বাকি জিনিস মার্কেট থেকে কী আনলাম সেটা তো অবশ্যই শেয়ার করতে হয়। এই তো দেখেন ইফতারি টাইম হয়ে গেছে। আমাদের ইয়ামিন কী করতেছে, তার খালি দুষ্টামি। এই তো সেই বাঙিটা খুবই সুন্দর ছিল, বাউলা বাউলা ছিল। তো খাইতে খুব ভালো লাগছে। তো এখানে শরবত বানা নিছি, আজকে শরবতে বড় বড় বরফ দিছি। সে অবশ্য শরবত কেউ খায় না, শুধু আমি, নিহা, আমার বড় মেয়ে, আর আপনাদের ভাইয়া। নিহা আলিফ শরবত খায় না। এই তো ঠান্ডা শরবতটা, এই তো নিহা বলতেছে আম্মা আমার একটা বরফ দাও। তো ওর একটু শরবত দিলাম, ও খায় না, ও মিষ্টি শরবত খাইতেই চায় না।
ও শরবতে অ্যালার্জি আছে, ও সব কিছুতে অ্যালার্জি। তো তারপরে একটু খাওয়ানোর চেষ্টা করি। তো এই তো এখন আমাদের বিরিয়ানি ডিম পোলাও বাড়তেছি। তো আলিফকে আগে দিলাম, আলিফ বলতেছে আপা আমার আগে দাও। তো ছোটো মানুষ ওরে আগে দিয়ে নিলাম, তারপরে নিয়ে আগে দিতেছে। তো হঠাৎ ডিম পোলাও ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো এখন আমাদের খাওয়াটা একে একে খাওয়া শেষ, খাওয়া দাওয়া করবো। তো এই তো তারপরে এখানে সবাই আছে, তোমাদের ভাইয়াও আছে, সবাই আছে। যেহেতু ওনার আজকে ছুটির দিন, ওনার ছুটি হলেও অবশ্য ঘরে ছুটি নেই। কালকে সারা রাত কাপড় কাটছে, তো সেইগুলি আজকে সেলাই করতেছে বসে বসে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে চলতেছে আমাদের এখন সবার খাওয়া দাওয়া, আর মাঝখানে ইয়ামিন করতেছে দুষ্টামি। তো এই তো আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো হয়েছিল, ভালোই লাগছে। তেলটা একটু কম হয়েছে, তেল কম দিলে একটু ঝরঝরে হয় আর খাইতেও পছন্দ করে সবাই। তো এই যে এখানে আনছি এই যে চাদরটা আমার কাছে খুব ভালো লাগছে, যে পর্দার সাথে চাদরটা ম্যাচ হয়েছে। তো চাদরটা খুবই সুন্দর, কাপড়টা খুবই ভালো, মোটামুটি দামও নিচে ভালোই। কাপড় ভালো তো এই জন্য একটু দামটা ভালো নিচ্ছে। আর যে ভালো জিনিসের একটু দাম বেশি হয়, আবার কম দামে এলে রঙটা নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহার করতে। এই চাদরটা অনেক দিন ব্যবহার করা যাবে। তো আমার তো চাদর অনেক দিন যাবত কেনা হয় না, তো একটা চাদর কিনলাম। আর এই তো দুটা প্লেট কিনছি, অনেক দিন যাবত বলি স্টিলের প্লেট কিনবো কিন্তু কেনা হয় না। তো আজকে কিনলাম, শুধু দুইটাই কিনছি। আর এই কড়াইটা কিনলাম, ঈদের দিন সেমাই রান্না করব, ঈদের দিন সেমাই রান্না করে উদ্বোধন করব। তো এই তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা, আর আল্লাহ পাক যেন সবার ঈদ সুন্দর মতো কাটায়। আর একটা কালো না কিনি না, মানে কিনি না কি অলসতা করে কিনি না, ভাবি কিনো মার্কেটে যায় বলে থাক লাগবে না। তো একটা কালো না দরকার ছিল, তাই একটা কালো না কিনলাম। এই তো টুকিটাকি মার্কেট, তেমন কিছু না, আহামরি কিছু না। দেখা যায় এক মুহূর্তে একটু গেলেই হাটটা দেখতেও গেলাম, কিছু কেনাও হলো। এই তো আমাদের আলিফ ইয়ামিন। তো এই তো তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের জন্য তোমরা দোয়া করবা। আর তোমাদের সবাই ঈদের দাওয়াত, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।